হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। বেসিক তত্ত্বের আজকের পর্বে থাকছে আকর্ষণীয় থাম্বনেল তৈরি নিয়ে। তো আকর্ষণীয় থাম্বনেল কিভাবে তৈরি করবেন বিস্তারিত থাকছে এই ভিডিওতে। তো বন্ধুরা, আকর্ষণীয় থাম্বনেল তৈরি করতে হলে আপনাদেরকে ছোট্ট একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে। ভিডিও শেষে আমি সুন্দর করে বুঝিয়ে দেব কিভাবে আপনারা অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবেন। তো দেরি না করে চলুন আমরা ভিডিওর মূল পর্বে চলে যাই। তো বন্ধুরা, আমরা সরাসরি সেই অ্যাপ্লিকেশনটাতে চলে আসবো। তো এই হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন পিক্সল্যাব। তো সর্বপ্রথম আমাদের যে কাজটি করতে হবে, প্রথমে আমরা একটা কালার এখানে নিয়ে নেব ব্যাকগ্রাউন্ড হিসেবে। তো এই যে আমরা এখানে ক্লিক করব, এখানে ক্লিক করে আমরা যে কোনো একটা সলিড কালার নিয়ে আসতে পারি। এই যে দেখেন, আপনি আপনার পছন্দ মতো, আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনি নেবেন। সলিড কালার নিতে পারেন, অথবা আমরা ক্রসে ক্লিক করে ইমেজ ক্লিক করতে পারি। ইমেজ থেকে এখানে দেখেন অসংখ্য ব্যাকগ্রাউন্ড আছে, তো আমি এই কালারটা নিয়ে নিলাম। এখানে আপনি চাইলে ফ্রম গ্যালারি থেকে আপনার গ্যালারি থেকে যে কোনো ফটো নিয়ে আসতে পারেন, ওকে, বা ফ্রন্ট ক্যামেরা থেকেও আপনি আপনার ফটো নিয়ে আসতে পারেন। ব্যাস, আমরা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম। এখন আমরা 3 ডট লাইনে ক্লিক করব, এখান থেকে ইমেজ সাইজে ক্লিক করব, দেন এখান থেকে কাস্টমে ক্লিক করব। কাস্টমে ক্লিক করার পর এখানে দেখেন অনেক অপশন দেওয়া আছে। এখানে প্রোফাইল পিকচার, স্কোয়ার সাইজ দেওয়া আছে, ইউটিউব চ্যানেল ব্যানার দেওয়া আছে, ইউটিউব থাম্বনেল, ফেসবুক কভার, গুগল প্লাস, টুইটার ইত্যাদি। ঠিক আছে, আপনি এখানে কাস্টমে ক্লিক করে আরও বিভিন্ন সাইজের কভার এখানে তৈরি করতে পারবেন। তো আমরা যেহেতু ইউটিউব থাম্বনেল তৈরি করব, তো আমরা ইউটিউব থাম্বনেলে ক্লিক করব। এখানে থাম্বনেলের সাইজটা নিয়ে নিছে, ওকেতে ক্লিক করব। দেন এখানে দেখেন একটা টেক্সট অটোমেটিক নিয়ে নিছে। তো নিউ টেক্সট কীভাবে নেবেন আমি একসাথে সেটাই দেখাবো। এই টেক্সটটিকে আমি ডিলিট করে দিব। তো নিউ টেক্সট নেওয়ার জন্য আপনি চাইলে এখানে প্লাস আইকনে ক্লিক করে নিতে পারেন, এই যে দেখেন টেক্সট, অথবা আপনি যদি চান এখানে এতে ক্লিক করে এই যে নিচের এখানে ক্লিক করে এখান থেকেও টেক্সট নিতে পারেন, ওকে, যেভাবে খুশি। তো আমি এখান থেকে নিলাম, উপরে এখানে শর্টকাট থেকে নিলাম না। দেন এখানে এডিটে ক্লিক করবেন, আপনি আপনার টেক্সটটাকে এডিট করে নেবেন, কি লেখা এখানে বসাতে চান। তো আমি একটা লেখা এখানে নিয়ে নিচ্ছি। ব্যাস, তো আমি এই লেখাটি নিয়ে নিলাম। আকর্ষণীয় থাম্বনেল কীভাবে তৈরি করব, ওকেতে ক্লিক করলাম। আপনি আপনার পছন্দের যে কোনো টেক্সট এখানে নিয়ে নেবেন। দেন আমি এটাকে টেনে একটু লম্বা করে দেব। এখন আমরা এই টেক্সটটাকে স্টাইল করব, ওকে। স্টাইল করার জন্য আপনি পাশে স্লাইড করবেন, এইভাবে স্লাইড করবেন। পাশে স্লাইড করে আপনি এখানে এই যে ফন্ট আইকনে ক্লিক করবেন। এখান থেকে আপনি ডিফল্ট অনেক ফন্ট পেয়ে যাবেন। এখানে আপনার যেটা চয়েস, অসংখ্য ফন্ট আছে। তো বাংলাতে এই ফন্টগুলো কাজ করে কম, এগুলো ইংলিশের জন্য পারফেক্ট। ইংলিশে এই সমস্ত ফন্টগুলো ভালো কাজ করে। তো বাংলার জন্য আমি আলাদা কিছু ফন্ট এখানে ইম্পোর্ট করে রেখেছি। এই ফন্টগুলো আমার হচ্ছে বাংলার জন্য, ঠিক আছে। এই যেমন যে স্টাইলটা দেখেন আপনারা। তো এইরকম ফন্ট যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে কমেন্টসে অবশ্যই জানিয়ে দিবেন। এটা নিয়ে আমি একটা ভিডিও তৈরি করে ফেলবো, কীভাবে আপনারা ফন্টটা এই অ্যাপ্লিকেশনের সাথে অ্যাটাচ করবেন, কীভাবে আপনারা এই ফন্টটা ডাউনলোড করবেন এবং কোথায় পাবেন, ওকে। তো আমরা এই ফন্টটা নেওয়া হয়ে গেলে ওকেতে ক্লিক করব। এখন দেখেন লেখাটা কত সুন্দর দেখাচ্ছে। তো এখন আমরা এই লেখাটাকে এই যে ব্যাকগ্রাউন্ডটার উপর বসাবো, এখানে দেখেন লেখাটা তত বেশি ফুটতেছে না। এই লেখাটাকে আরও ফুটিয়ে তোলার জন্য আমরা এখানে প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর এখানে শেপে ক্লিক করব, ওকে। শেপে ক্লিক করার পর এই দেখেন আমরা এটাকে টেনে একটু লম্বা করে নিলাম। তারপর আমরা এখানে শেপের দেখেন এখানে রেডিয়াস আছে, এখান থেকে রেডিয়াস আপনারা যদি বাড়িয়ে দেন দেখেন পাশে যে বর্ডারগুলো এরকম গোলাকার হয়ে যাবে। রেডিয়াসটা আমি একটু কমে নিলাম, ব্যাস এটুকু নিলাম। এখন আমরা এটাকে টেনে টেনে আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে নেবেন। তো আমাদের লেখাটা কিন্তু এই শেপের নিচে চলে গেছে। তো আমরা এখানে টিকমার্ক করে দেব। টিকমার্ক করে দেওয়ার পর এই যে লেখাটাকে আমরা উপরে নিয়ে আসবো কীভাবে, তাই যেহেতু শেপটা আমাদের উপরে চলে আসছে, এখন শেপটাকে আমরা নিচে নিয়ে যাব। তো নিচে নিয়ে যাওয়ার জন্য আমরা এই যে মাঝখানের এই আইকনটাতে ক্লিক করব। যদি যেখানেই থাকুক ক্লিক করা থাকুক, তো আমরা মাঝখানে ক্লিক করে এখানে পাশে স্লাইড করে টু ফন্ট, ঠিক আছে। এটা তো আমরা এখন উপরে আছি, তো টু ব্যাকে ক্লিক করব। টু ব্যাকে ক্লিক করার পর আমাদের লেখাটা উপরে চলে আসছে, ওকে। তো লেখাটা সাদা, তো এই কারণে বোঝা যায়নি প্রথমে। আমাদের লেখাটা উপরে চলে আসছে। এখন আমাদের লেখাটার কালার আমরা চেঞ্জ করব, যেহেতু দুইটাই হোয়াইট, তো আমাদের লেখাটা দেখা যাচ্ছে না। তো লেখাটির কালার চেঞ্জ করার জন্য আমরা এখানে মাঝখানের এই আইকন থেকে এই আইকনে চলে যাব।
তো এখান থেকে আমরা পাশে স্লাইড করে দেখব কালার কোথায় আছে। তো এই হচ্ছে কালার, কালারে ক্লিক করার পর আপনি এখানে অসংখ্য কালার দেখতে পাবেন। তো এই যে দেখেন আমরা এই যে রেড করে দিলাম, ব্ল্যাক করে দিলে আরও আকর্ষণীয় দেখাচ্ছে। তো এছাড়া আমরা যদি গ্রেডিয়েন্টে ক্লিক করি তাহলে অনেক ধরনের কালার মিক্স হবে এখানে। তো আপনার যেটা পছন্দ আপনি সেটা নিয়ে নেবেন। ওকে, তো আমি এটি নেব। ওকে, টিকমার্কে ক্লিক করে দেবো। এখন আমরা এই টেক্সটটাকে একটু বড় করে নেব। এখানে সাইজে ক্লিক করবেন, সাইজে ক্লিক করার পর প্লাসে ক্লিক করবেন, পছন্দ মতো আপনি কাস্টমাইজ করে নেবেন। ওকে, টিকমার্ক করে দেব, আপনি আপনার পছন্দ মতো কাস্টমাইজ করে নেবেন। এখন আমরা এই লেখাটাকে আরেকটু সুন্দর করব। তো আরেকটু সুন্দর করে নেওয়ার জন্য আমরা পাশে স্লাইড করে পাশে চলে আসব। তো এখান থেকে আমরা এই যে স্টকে ক্লিক করব। ওকে, স্টকে ক্লিক করার পর আমরা এটাকে ইনেবল করে দেবো। ইনেবল করে দেওয়ার পর দেখেন লেখাটা অটোমেটিকলি চেঞ্জ হয়ে গেছে। তো এখান থেকে ব্ল্যাক কালার দেওয়া আছে অটোমেটিকলি। তো আমরা একটু স্টক উইডথটা একটু বাড়িয়ে নেব। তো দেখেন লেখাটা আমাদের আরেকটু বেশি উঠতেছে। এখন দেখেন লেখাটা কত সুন্দর দেখাচ্ছে। ওকে, আমরা টিকমার্কে করে দেব। এখানে আপনি অসংখ্য কালারের সাথে ম্যাচ করে নিতে পারবেন, আপনার পছন্দ মতো কাস্টমাইজ করে নেবেন। তো আমি আমার মতো করে নিলাম। এখন দেখেন আমাদের লেখাটা কত সুন্দর দেখাচ্ছে। দেন আমরা এখানে কীভাবে ফটো ইম্পোর্ট করব। তো ফটো ইম্পোর্ট করার জন্য আমরা এখানে প্লাস আইকনে ক্লিক করব, ফরম গ্যালারিতে ক্লিক করব, গ্যালারি থেকে যে কোনো একটা ফটো নিয়ে আসবো। সাপোজ আমরা এই ফটোটাকে নিয়ে আসলাম। তো এই ফটোটাকে নেওয়ার সাথে সাথে এখানে সাইজ করতে বলবে। তো আপনি আপনার পছন্দ মতো ফটোটাকে সাইজ করে নেবেন। ব্যাস, ওকে। এখন এই ফটোটাকে আপনি এভাবে টেনে আপনার থাম্বনেলের সাইজ অনুযায়ী কাস্টমাইজ করে নিতে পারবেন। ওকে, তো আমরা এখানে এভাবে নিয়ে নিলাম। তো দেখেন আমরা ফটোটাকে নেওয়া হয়ে গেছে। তো তারপর আমরা এখানে চাইলে আরও ফটো বসাতে পারবো অথবা চাইলে আরও টেক্সট বসাতে পারবো। তো আমরা একটা টেক্সট নিয়ে নিচ্ছি। তো এখানে টেক্সট আইকনে ক্লিক করে তো বন্ধুরা আমরা এই লেখাটাকে নিয়ে আসলাম। তো আপনারা চাইলে শেপটাকে আগেও বসাতে পারেন, পরেও বসাতে পারেন। তো দুটো অপশনই আছে এখানে। আমরা এখন শেপ নেব। আপনি আপনার পছন্দ মতো যদি শেপ আগে নিতে চান তাহলে আগে নিয়ে নিতে পারেন, অথবা পরে নিলেও কোনো সমস্যা নেই, যেহেতু আমরা এটাকে উপরে নিচে করতে পারতেছি। ঠিক আছে, তো আমি এটাকে করে নিলাম। তো শেপের কালারটাকে চেঞ্জ করার জন্য আপনি নিচেও চলে আসতে পারেন, এখান থেকেও চেঞ্জ করতে পারেন। তো আমি শেপের কালারটা রেড কালার নিয়ে নেব, টিকমার্কে ক্লিক করে দেব। দেন আমরা এটাকে টেনে একটু লেখাটাকে নিয়ে আসবো। তো লেখাটা নিচে চলে যাচ্ছে। এখন লেখাটাকে আমরা উপরে নিয়ে আসবো। টু ফন্টে ক্লিক করলাম। টু ফ্রন্টে ক্লিক করার পর লেখাটা আমাদের উপরে চলে আসছে। যেটাতে ক্লিক করা থাকবে সেটাকে আপনি টু ব্যাক অথবা টু ফ্রন্টে নিয়ে আসতে পারবেন। ওকে, তো ব্যাস আমরা এখন এই লেখাটাকে একটু বোল্ড করব। তো এখান থেকে আপনি এই যে স্টাইলে ক্লিক করবেন, স্টাইলে ক্লিক করার পর জাস্ট বোল্টে ক্লিক করবেন, বোল্ট হয়ে যাবে। অথবা অ্যাঙ্গেল করতে পারেন অথবা আন্ডারলাইন করতে পারেন। তো আমি এত কিছু করব না, আমি জাস্ট এখান থেকে বোল্ট করব। তো টিকমার্কে ক্লিক করে দিলাম। ব্যাস, তো আমাদের নিচে শেপটা আরেকটু বড় করে নেব আমরা। ব্যাস, এখন আমরা লেখাটাকে শেপের উপর বসিয়ে দেব। তো দেখেন এখন কেমন দেখাচ্ছে। ব্যাস, তো আমরা এখানে নিচে আরও একটা লেখা নিয়ে আসবো থাম্বনেলটাকে পরিপূর্ণ করার জন্য। ওকে, তো আমরা এই লেখাটাকে নিয়ে আসলাম এখানে। তো এখান থেকে আমরা সেমভাবে আবার শেপ নিয়ে নেব। শেপ নেওয়ার পর এখান থেকে শেপটাকে সাইজ করে নেব। নিচে কালারে চলে যাব। কালার গ্রেডিয়েন্ট থেকে আমরা যে কোনো একটা কালার চয়েস করে নেব, জাস্ট টিকমার্ক করে দিব। এখন আমরা এটাকে নিচে নিয়ে যাব, একটু ব্যাকে নিয়ে যাব, তাহলে আমাদের উপরের লেখাটা চলে আসবে। ওকে, লাইক এন্ড শেয়ার। এখন আমরা এই লেখাটাকে একটু সুন্দর করার জন্য স্ট্রকে ক্লিক করব। স্টকে ক্লিক করার পর আমরা ইনেবল করে দেব। ইনেবল করে দেওয়ার পর এখান থেকে আমরা একটু
এই যে স্ট্রোক উইথটা একটু বাড়িয়ে নেব। ওকে, লাইক অ্যান্ড শেয়ার। তো এই লেখাটাকে আমরা একটু স্ট্রোক করে নিই। স্ট্রোক করলে লেখার মাধুর্য বেড়ে যায়। তো দেখেন আমরা স্ট্রোক করে নিলাম, ব্যাস। তো আমাদের মোটামুটি থাম্বনেল তৈরি করা শেষ। তো এখন আমরা এই থাম্বনেলটাকে সেভ করব। সেভ করার জন্য আমরা এখান থেকে সেভ আইকনে ক্লিক করব, সেভ অ্যাজ ইমেজে ক্লিক করব, এখান থেকে এই ফরম্যাটে ক্লিক করব, পিএনজি ফরম্যাটে আমরা সেভ করব। দেন আমরা কাস্টমে ক্লিক করব, কাস্টমে ক্লিক করার পর আলট্রাতে ক্লিক করব, তাহলে আপনার পিকচারটা 4K-তে সেভ হবে। ওকে, দেন আমরা সেভ টু গ্যালারিতে ক্লিক করব। তো বন্ধুরা আমাদের থাম্বনেলটা কিন্তু সেভ করা শেষ। তো এখন আমি দেখাবো আপনারা কিভাবে এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবেন। তো ডাউনলোড করার জন্য আপনারা আপনাদের প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোর থেকে এখানে লিখবেন পিক্সল্যাব, দেন সার্চে ক্লিক করবেন। আপনারা উপরে দেখতে পারবেন পিক্সল্যাব অ্যাপ্লিকেশনটি। তো দেন এখান থেকে জাস্ট ডাউনলোড করে নেবেন। তো বন্ধুরা মোটামুটি এই ছিল আজকের ভিডিও। যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিবেন এবং শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, এবং অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।